This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বাংলাদেশের বাংলাদেশ উপদূতাবাসে যাচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের হিন্দু নিধনের প্রতিবাদ এবং সেই প্রতিবাদেই বাংলাদেশ উপদূতাবাসে যাচ্ছেন সাধু সন্তরা, যেখানে শুভেন্দু অধিকারী আছেন। মশাল জ্বালিয়ে সাধু সন্তদের মিছিল, চার সাধুকে জমা দেবেন শুভেন্দু অধিকারী। সুশোভন আমাদের সঙ্গে আছেন। সুশোভন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিছিল এগোচ্ছে, সাধু সন্তরা তারা একত্রিত হয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে। কি বলছেন তারা, শুভেন্দু অধিকারী বা কি বক্তব্য? দেখো, বিরোধী দলের শুভেন্দু অধিকারী তিনি নেতৃত্ব দিচ্ছেন, একাধিক সাধু সন্তরা তারা কিন্তু রয়েছেন এবং দীপু দাসের রক্ত হবে না কো ব্যর্থ, একেবারে বিরোধী দলনেতার যে পোস্টার সেখানে লেখা রয়েছে এবং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে দীপু দাসের যেভাবে হত্যা করা হয়েছে, এর আগেও আমরা একাধিক মিছিল দেখেছি, সেই মিছিল আজকেও দেখছি এবং শুধু বিরোধী দলনেতার যে একেবারে যে এর আগে বার্তা দেখেছিলাম যে এর আগেও তিনি এসেছিলেন, তিনি বলেছিলেন যে আবার ২৬ তারিখ আসবেন, তার কারণে এর আগের বার তিনি ভেতরে প্রবেশ করতে পারেননি, কথা বলতে পারেননি। আজকেও তিনি ডেপুটেশন দেবেন এমনটা এখনও জানা গেছে এবং সব মিলিয়ে যে দীপু দাসের যে ঘটনা সেটাকে সামনে রেখেই মূলত তাদের আচ্ছা কি বলবেন ঘটনা বর্তমান সময় হিন্দু নিধন যজ্ঞর বিরুদ্ধে আজকের এই সাধু সন্তরা পথে নেমেছে। দীপু দাসের হত্যার সুবিচার, সেই সঙ্গে সনাতনীদের জাগরণ করার একটা সুন্দর অভিলাষিত চেতনা। আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজেও রয়েছেন এবং এই যে একেবারে যে ডেপুটেশন কর্মসূচি, তিনি বলছেন যে ডেপুটেশন কর্মসূচি তিনি শেষ করবেন এবং তারপর সাংবাদিকদের উদ্দেশ্যে যা বার্তা দেওয়া সেটাই দেবেন সামগ্রিকভাবে। ধন্যবাদ। বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে শুভেন্দু অধিকারী এবং সাধু সন্তরা তারা মিছিল করে মশাল হাতে শঙ্খ বাজিয়ে বাংলাদেশে যে হিন্দু নিধন, সেই নিধনের প্রতিবাদে জবাব চাইতে যাচ্ছেন। বাংলাদেশ প্রশাসন কি পদক্ষেপ করেছে, এই সমস্ত কিছু তাদের দাবি রয়েছে, সেই দাবি নিয়েই আজকে শুভেন্দু অধিকারী নেতৃত্বে সাধু সন্তরা যাচ্ছেন বাংলাদেশ উপদূতাবাসে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই মুহূর্তে কোথায় আছে এই মিছিল? কারণ শুভেন্দু অধিকারী যাবেন, এই সমস্ত তাদের প্রশ্ন রয়েছে যে কি পদক্ষেপ করেছে বাংলাদেশ প্রশাসন, কি বলছেন এই মিছিল থেকে, কি বলছেন তিনি? দেখো, তোমাকে প্রথমেই একটু মিছিলের ছবিটা দেখানোর চেষ্টা করব। ক্যামেরা পার্সন কুণাল রয়েছে এবং এই মিছিলের একেবারে সামনের অংশেই কিন্তু রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্ত বা সন্ন্যাসীরা, তারাও কিন্তু পা মিলিয়েছেন। নিজাম প্যালেস থেকে কিছু সময় আগেই এই যে মিছিল, সেই মিছিল বা পদযাত্রা শুরু হয়েছে। মিন্টো পার্ক ইতিমধ্যেই অতিক্রম করে গেছে, প্রায় 1 কিলোমিটারেরও বেশি পথ। গোটাটাই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেমন পায়ে হেঁটে যাবেন, তার সঙ্গে সাধু সন্ত বা সন্ন্যাসীরা যারা এসছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, তারাও কিন্তু তার সঙ্গে পায়ে পা মিলিয়ে আজকে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশনের দপ্তর রয়েছে সেখানে তারা যাবেন এবং সেখানে যাওয়ার পর যদিও আমরা যেটা জানতে পারছি 4:30টার কাছাকাছি সেখানে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে 5 জন সাধু সন্ন্যাসী তাদেরকে সময় দেওয়া রয়েছে এবং সেই সময়ের মধ্যেই কিন্তু তারা সেখানে পৌঁছবেন এবং সেখানে গিয়ে তারা ডেপুটি হাই কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন এবং বাংলাদেশের এই যে অশান্ত পরিস্থিতি এবং যে অশান্তি জায়গা থেকে মূলত সেখানকার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তাদের উপরে অত্যাচার, আক্রমণ, এমনকি নিধনের ঘটনা ঘটছে, তারই কিন্তু তারা জবাব চাইতে যাবেন। এমনকি এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বা এই পরিস্থিতি যাতে আর না এগোয় সামনের দিকে, তার জন্যে
বাংলাদেশ প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে সেগুলোই কিন্তু ডেপুটি হাই কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সাধু সন্ন্যাসীদের একটি প্রতিনিধি দল তারা যাবেন। এবং দেখতে পাচ্ছ 1 কিলোমিটারের বেশি পথ ইতিমধ্যেই কিন্তু বেশ খানিকটা রাস্তা অতিক্রান্ত হয়ে গেছে। শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন এবং অন্যান্য যারা সাধু সন্ন্যাসীরা বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং তুমি যেমনটা বলছিলে শঙ্করধ্বনি থেকে আমরা এই দুটো ছবি যেমন আপনাদের দেখাচ্ছি, আরো একটা ছবি এর সঙ্গে দেখাবো। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী সাধু সন্তদের নিয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে যাচ্ছেন, আর অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বিজেপি দীপু দাসের ঘটনার পর দেখো যেহেতু মিছিল চলছে, মিছিলে পা মিলিয়ে এগিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, কিন্তু এই মুহূর্তে বিশেষ কথা বলতে চাইছেন না। তবে তিনি যেটা দাবি করলেন স্পষ্টভাবে যে 1000-এরও বেশি সাধু সন্ন্যাসীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে আজকে বিজেপির সংকল্প যাত্রা, শুভেন্দু অধিকারীর বাংলাদেশ উপদূতাবাসের যে যাচ্ছেন সাধুদের নিয়ে সেই ছবি।